আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের ৯৭ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ৯৮ নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি দেখুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এরপর গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে, সেটা আপনাদেরকে বলে দেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কফ যা লামকে দেবে, কারণ লামে জজম রয়েছে। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, যেমন কফ লাম পেশ কুল, এটা মনে রাখবেন। তাহলে কুল কুল কুল। ইয়া খারা জবর ইয়া, মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা ৩ আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো কুল ইয়া কুল ইয়া, হামজা হা জবর আহ, কুল ইয়া আহ, কুল ইয়া আহ। লামজা এই লামকে ধরবে, বড় লাম লাম জবর লাল। তাহলে বলতে পারি কুল ইয়া আহ লাল, কুল ইয়া আহ লাল। কারণ কি বলছেন, জজমল হওয়ার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এটা খেয়াল রাখবেন। কুল ইয়া আহ লাল। কাবজের কি, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। কিতা, বাজের বি, কিতাবি। কুল ইয়া আহলাল কিতাবি, কুল ইয়া আহলাল কিতাবি। তাহলে আমার সাথে পড়েন, বলেন কুল ইয়া আহলাল কিতাবি। এরপরে লামজের লি, মিম জবর মা, লিমা লিমা। তাজা কাফ কাঁদাবে, কাফে জজম রয়েছে, তা কাফ জবর তাক, লিমা তাক লিমা তাক। ফা পেশ ফু, লিমা তাক ফু লিমা তাক ফু। র পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান। তাহলে বলবো তাক ফুরু। নুন জবর না, লিমা তাক ফুরু না, লিমা তাক ফুরু না। আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যদি পেশের বাম পাশে জসমলা ওয়াও হয় তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো। তাহলে বলতে পারি লিমা তাক ফুরু না। বাজের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। এই দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো। কেন? দেখেন খারা জবর রয়েছে, দুইটার উপরে খারা জবর রয়েছে, যেখানে খারা জবর পাবো সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো বি আয়া, বি আয়া। লিমা তাক ফুরুনা বি আয়া। তাজা লামকে ধরবে, তালামজের তিল তিল। তাজা লামকে ধরবে, কারণ লামে তাসদিদ রয়েছে, তিন দালা চিহ্নকে বলে তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে তালামজের তিল, লাম খারা জবর লা, তিল্লা। হাজের হি, তিল্লাহি। আর যেহেতু লামের উপর খাওয়া যাবো তাহলে লামটা আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো বি আয়া তিল্লাহি, লিমা তাক ফুরুনা বি আয়া তিল্লাহি। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন লিমা তাক ফুরুনা বি আয়া তিল্লাহি। এরপরে ওয়াউজা লামকে থাকবে, ওয়াও লামজর ওয়াল, লামে তাসদিদ দুই বছর হবে লাম। তাহলে ওয়াও লামজর ওয়াল, এখানে আলিফ আলিফ এগুলো কিচ্ছু এগুলো বাদ যাবে। তাহলে ওয়াও লামজর ওয়াল, লাম খারা জবর ল। আমরা এখানে বলতে পারি তাহলে আমরা কেন এখানে ল বললাম, কেন? এখানে তো লাম খাজর লা হতে পারে, কিন্তু লা না আবার ল বললাম কেন? দেখেন, যদি আল্লাহ শব্দের ডানে, যদি আল্লাহ শব্দের নাম কি, এটা আল্লাহ শব্দ, যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, লা না পরে ল পড়তে হয়। তাহলে বলবো ওয়াল্ল। আর লামের যেহেতু খাওয়া দেবো তাহলে সেক্ষেত্রে লামকে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়াল্ল, হাফেজ হু, ওয়াল্লাহু। কি বললাম? ওয়াল্লাহু।
শিন জবর শা, হা ইয়া জের হি, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন, ওয়াল্লাহু শাহিদুন, ওয়াল্লাহু শাহিদুন। দেখেন এখানে বলতেছি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো ওয়াল্লাহু শাহিদুন। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো আলা, আইন চাপ দে, আলা আ আ ই, তাহলে চাপ দে পড়তে হবে আলা, ওয়াল্লাহু শাহিদুন আলা। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, মা, ওয়াল্লাহু শাহিদুন আলা মা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আপনাকে এখন যে জিনিসটা বলে দেবো সেই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। সেটা হলো দেখেন, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো। আবার জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়বো। আবার পেশের বাম পাশে জজমলা ওয়াও রয়েছে তাহলে আমরা এখানেও এক আলিফ টেনে পড়বো। অর্থাৎ যেখানেই জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকবে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। এর নাম হলো মাদ্দে তাবাঈ, মাদের হরফকে মাদ্দে তাবাঈ বলা হয়। তাহলে আমরা বলতে পারি মা, আলা মা, তা আইন জবর তা, চাপ দে তা, মিম জবর মা, তা মা, তা মা, লাম পেশ লু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ এক আলিফ টান, তাহলে বলবো মা তা'মালু, নুন জবর না, মা তা'মালুনা, মা তা'মালুনা। এখন যদি অক্ফ করি তার নুনে সাকিন দেব, লুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। কেন? অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন লুন, এভাবে উচ্চারণ করবো, বলবো মা তা'মালুন। আমার সাথে বলেন আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন। শোনেন, এখন আপনাকে যে মেসেজটা দেবো সেটা হলো, যদি আপনারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন আপনার যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। দ্বিতীয়ত হলো আমার এই চ্যানেলে কায়দা দুইটা পড়ানো হয়েছে, একটা হলো নাদিয়াতুল কোরআন, আরেকটি পড়া আছে এসো কোরআন শিখি। আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে এসো কোরআন শিখি এই কায়দাটা পড়বেন ভালোভাবে, এরপর নাদিয়াতুল কোরআন এই কায়দাটাও পড়বেন। যদি এই দুইটা কায়দা পড়তে পারেন তাহলে আমার এই ভিডিওগুলো যেগুলো দেখতেছি আপনি যদি এই ভিডিওগুলো দেখেন ধারাবাহিকভাবে এতদিনে আপনি ঝরঝরা অর্থাৎ থরস্থ খুব তাড়াতাড়ি আপনি কী করতে পারবেন, কোরআনটা পড়তে পারবেন ইনশাল্লাহ। আরেকটা খুশি সংবাদ হলো বাকারার যতগুলো আয়াত রয়েছে সেই আয়াতগুলো আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি। আপনারা যদি পড়তে চান তাহলে প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন, অথবা আল ইমরানের পাঠগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন। যদি আপনারা এই পাঠগুলো ধারাবাহিকভাবে পড়েন ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে একটু পড়বেন। আপনারা অনেক সিনেমা দেখেন, গান বাজনা শুনেন, এগুলো না করে অন্তপক্ষে 10 থেকে 20টা মিনিট সময় আপনি কী করে কোরআনের পিছিয়ে দেন, কারণ কোরআন শিক্ষা করা ফরজ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাঝে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আপনারা একটু কোরআন শিক্ষা করার চেষ্টা করুন। কোরআন শিখলে আপনাদের নামাজও সহিহ শুদ্ধ পড়তে পারবেন, পিতামাতার জন্য দোয়া করতে পারবেন, জানাজাও ভালো পড়াতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।